নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারে আজ 7ই জানুয়ারি বড় ঘোষণা করে দিলেন নবান্নে। আজকে টাকা দেওয়া হবে। কোন কোন জেলায় প্রথমে টাকা দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়েছে। নতুনদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন। তার সাথে বন্ধুরা কোন কোন মহিলারা ডবল টাকা পেতে চলেছেন, মানে বাড়তি টাকা পেতে চলেছেন, তার সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখে দেবে সেটা কিন্তু বলা হয়েছে। এবং যে সকল মহিলারা কিছু কাগজপত্র ভুল থাকার কারণে টাকা পাচ্ছিলেন না, সেই সকল মহিলাদের জানুয়ারি মাসে কবে থেকে টাকা দিতে চলেছে সেটা কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, 11টি জেলায় টাকা দিতে চলেছে। কোন কোন জেলায় প্রথমে আগে দেবে সেটা কিন্তু বিস্তারিত জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি বড় করবো না, ভিডিওটি ছোট্ট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভাণ্ডারের সুখবর, জানুয়ারি মাসের টাকা কোন জেলায় কবে দেবে ঘোষণা করেছেন রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খবর। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে কত তারিখ থেকে রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তার তারিখ প্রকাশ করেছেন নবান্ন। রাজ্যের সেই সমস্ত মহিলা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, করার পরেও কোনো কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে জানুয়ারি মাসে প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলা আছেন রাজ্যের সেই সমস্ত মহিলারা যারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন বা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, করার পরে কোনো টাকা পাননি, সেসব মহিলাদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। জানুয়ারি মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হবে, কারা কত টাকা পাবে বিস্তারিত জানানো হলো। নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসে সারা রাজ্যে 3টি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রথম ধাপে রাজ্যের 11টি জেলায় টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে 10টি জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তৃতীয় ধাপে সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হবে যারা কোনো কারণে প্রথম 2টি ধাপে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না। নবান্নের সূত্রে জানা গিয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন নবান্নের তরফ থেকে 5 তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে, মানে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে আছে, আপনাদের টাকা ঢুকে যাবে শীঘ্রই। প্রথম ধাপে 11টি জেলায় তালিকা প্রকাশ করা হয়েছে। তার মধ্যে কোচবিহার, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর। নবান্নের বিশেষ আধিকারিক জানিয়েছেন যে বিগত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে যে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেয়া বন্ধ হয়ে গেছে, তাই এদের কয়েক মাস টাকা বকেয়া রয়েছে। তবে যারা বিগত কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে সুখবর, কারণ এই বকেয়া টাকাগুলি পুনরায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে নবান্ন সূত্রে খবর। তো বন্ধুরা, এখানে বলা আছে যে সকল মহিলারা টাকা পাচ্ছিলেন না, কোনো কারণে টাকা বন্ধ হয়ে গেছিল, সেসব মহিলাদের জন্য রয়েছে বড় সুখবর, কারণ সেসব মহিলাদের টাকা পুনরায় ফেরত দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর। তাই তপশিল জাতি ও উপজাতি বর্গের মহিলারা জানুয়ারি মাসে একসাথে পাবে 3000 টাকা, 2000 টাকা ও 1000 টাকা করে। একাধিক সাধারণ বর্গের যে সমস্ত মহিলারা রয়েছেন তারা পাবে 1500 টাকা, 1000 টাকা ও 500 টাকা করে। মুখ্যমন্ত্রী 8 ও 9 জানুয়ারি থেকে নির্দিষ্ট তারিখে মুখ্যমন্ত্রী মমতা একে একে সব জেলাতেই যেতে পারেন, তাই তার আগে সমস্ত পরিষেবা তৃণমূল স্তর পর্যন্ত যতটা সম্ভব পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা। তো বন্ধুরা, এখানে বলা আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক এক করে সব জেলাতে যাবে, তারপরে যাওয়ার পরে কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে অ্যাকাউন্টে টাকা দিতে পারে। তো বন্ধুরা, এবার আসছি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে। জানুয়ারি মাসে কবে দেবে সেটা কিন্তু বলা হয়েছে 10 তারিখ থেকে শুরু করে বন্ধুরা 16 তারিখের মধ্যেই টাকা দিয়ে দেবে।